এখানেই আসার ছিল? হ্যাঁ নয়না, মা বাবা তো আমায় এই অ্যাড্রেসটাই দিয়েছিল। আংশ, তোমার বাবা মা সত্যি আমাদের জন্য এই বাড়িটা কিনতে চান? তোমাকে বাড়ি কিনে দেবে? নয় না, তোমরা সবাই না কি বোকা। আর তোমরা সবাই জানো এটা শহরের সব থেকে দামি জায়গা। আর তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, তোর মুরদ আছে এই বাড়িটা কেনার? আর আমি নিজেই জানতে পেরেছি যে এই বাড়িটা অনেক আগেই বিক্রি হয়ে গেছে। কি? ওই 2 লাখ স্কয়ার ফিটের জায়গাটা বিক্রি হয়ে গেছে? একদম ঠিক বলেছো। তার মানে তুমি আমাদের ঠকাচ্ছ? না না আঙ্কেল, ব্যাপারটা এমন নয়। হতে পারে মা বাবার কিছু কিছু ভুল হয়েছে। আমি একবার জিজ্ঞেস করছি ওনাদের। अंश, ওই দেখো, ওখানে আঙ্কেল আন্টির ছবি না? মা বাবা? ওদের ফটো এখানে লাগানো আছে, তার মানে আরে ওরা কি এটা কিনে নিয়েছে নাকি? আরে বাবা, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি দেখতে পাচ্ছ না ওটা একটা নকল ফটো, ওটা বানানো হয়েছে যাতে আমরা বিশ্বাস করিনি যে এই বাড়িটা ওরা কিনে নিয়েছে। মানে আমি তো বুঝতেই পারছি না, এদের মতো গরিব বেকার ভিখারি লোকজন ওরা এই বাড়িটা কিনবে? ওরা একটা ইটও পর্যন্ত কিনতে পারবে না। ওর পরিবার 7 জন্ম চেষ্টা করলেও এই বাড়িটা কিনতে পারবে না। মুখ সামলে কথা বলো। যদি আমার মা বাবার ব্যাপারে একটাও খারাপ কথা বলো না, আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যা বলার ছিল বলে দিয়েছি, এবার কি করবি তুই? একটা গরিব ভিখারি, সুইপার, দিনমজুর। তোর কি মনে হয় তুই আমাদের ফ্যামিলির লেভেলে আসতে পারবি কোনোদিন? তুই সারা জীবন ভিখারি থাকবি, গরিব ভিখারি, রাস্তার পোকা। কি বললি? হ্যাঁ, আরেকবার বল। আংশ, তোমার সাহস কি করে হলো আমার ভাইয়ের সঙ্গে এভাবে কথা বলার? হ্যাঁ, এই মুহূর্তে তোমার বাবা মাকে ফোন করো আর আমার জন্য এখানে বাড়ি কিনতে বলো। আর সেই বাড়িটা যেন আমার নামে থাকে। আর খবরদার ওই বাড়িটার জন্য যদি আমার কাছে টাকা চাও, না হলে এই বিয়েটা আমি করব না। কি সব আজে বাজে বকছো তুমি? তুমি জানো না কত পরিশ্রম করে টাকা রোজগার করি আমরা? আরে আমরা কি বাংলো টাংলো চেয়েছি নাকি? একটা ফ্ল্যাটই তো কিনতে বলছি যেটা 2 লাখ টাকা দাম, তাও আবার পাশে। বুঝতে পারছো না নাকি তুমি? তুমি এমন বিহেভ করছো যেন আমরা বাংলো চেয়েছি। যা করার করো, রক্ত বেচো, কিডনি বেচো, কিন্তু আমাদের ওখানেই ফ্ল্যাট চাই, বুঝেছো? এবার থামুন আন্টি, আংশের কাছে এত টাকা নেই, তাও আপনি এত জোর কেন করছেন? শালিনী, তুই আমার বন্ধু, ওর পক্ষে কথা বলছিস কেন? তোর সঙ্গে ওর আবার কোনো চক্কর চলছে না তো? বাজে বকা বন্ধ করো না। এবার আমি বুঝতে পেরেছি, এত পরিশ্রম করে আমরা যে টাকাটা রোজগার করি সেসব তুমি লুট করতে চাইছো, তাই না? তুমি কি বললে? যে আমি তোমায় বিয়ে করার যোগ্য নই। এবার আমি তোমায় বলছি, আমি তোমায় বিয়ে করব না। আংশ, এসব কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, এখন হঠাৎ করে আমি তোমার চোখে খারাপ হয়ে গেলাম? সব জানি আমি, তোমার চক্কর চলছে তো ওর সাথে, তাই তো তুমি না বলছো আমাকে। ঠিক আছে, তুমি এই বিয়েটা করতে চাও